দুনিয়ার জীবনে মানুষ যা আমল করবে তার প্রতিদান আখিরাতে পাবে। মৃত্যুর পর মানুষের আর আমলের কোনো ক্ষমতা থাকে না, সব আমল বন্ধ হয়ে যায়। তবে এমন কিছু আমল রয়েছে যেগুলো দুনিয়ার জীবনে করলে মৃত্যুর পর মৃত ব্যক্তি কবরে ওইসব আমলের স্বভাব পেতে থাকবেন। এ বিষয়ে কোরআনে বলা হয়েছে, আমি তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা অগ্রে অর্থাৎ পরকালের জন্য প্রেরণ করে এবং যা পেছনে অর্থাৎ দুনিয়ায় রেখে যায়। আর প্রতিটি বস্তুকে আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। সূরা ইয়াসিন আয়াত 12। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল বন্ধ হয় না। 1 সদকায়ে জারিয়া, 2 এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়, ও 3 এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নং 4310। যেসব আমলের স্বভাব মৃত্যুর পর অব্যাহত থাকবে সেগুলোকে সদকায়ে জারিয়া বলা হয়। এখানে 7টি আমলের কথা উল্লেখ করা হলো। 1 ইলম শিক্ষা দেওয়া। এমন ইলম শিক্ষা দেওয়া যা মানুষের জন্য উপকারী এবং কল্যাণকর, যে ইলম মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং জান্নাতের পথে চলতে নির্দেশ করে। এই ধরনের ইলম শিক্ষা দেওয়ার কারণে মৃত ব্যক্তি কবরে এর স্বভাব পাবেন। কোরআন, হাদিস, তাওহীদ, রিসালাত, আখিরাত, হালাল হারাম, আকিদা, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, মানুষের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান শিক্ষা দেওয়া এবং দুনিয়া পরিচালনা বিষয়ক বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। এ বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে কোনো ইলম শিক্ষা দেবে সে ওই ইলম অনুযায়ী আমলকারীর সমতুল্য প্রতিদান পাবে, অথচ আমলকারীর প্রতিদানে কোনো কমতি হবে না। ইবনে মাজাহ হাদিস নং 240। 2 নেক সন্তান রেখে যাওয়া। নেক সন্তান বলতে ইমানদার সন্তান রেখে যাওয়া, যারা মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের যেমন অনুগত ছিল, তাদের মৃত্যুর পরও তারা মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর 4টি আমলের স্বভাব অব্যাহত থাকে। 1 যে ইসলামী রাষ্ট্রে সীমান্ত পাহারা দিল তার স্বভাব। 2 ভালো কাজ চালুর ফলে তাকে যারা অনুসরণ করলো তার স্বভাব। 3 যে ব্যক্তি এমন সৎকার করলো যা প্রবাহমান থাকে তার স্বভাব। ও 4 এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে। মুসনাদে আহমদ হাদিস নং 22247। এ বিষয়ে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়, তখন সে বলে, হে আমার রব, এই পুরস্কার কোন আমলের বিনিময়ে? আমি তো এত আমল করিনি। তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আল আদাবুল মুফরাদ হাদিস নং 36। 3 মসজিদ নির্মাণ। মুসলিম জাতির প্রাণকেন্দ্র হলো মসজিদ। কোরআনে কারিমে মসজিদকে হেদায়েতের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থার সঙ্গে সঙ্গে সবার জন্য কোরআন শিক্ষা কার্যক্রম, দ্বীনি বিষয়ক শিক্ষাদান ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সেজন্য যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে এবং তাতে যারা নামাজ আদায় করবে তার স্বভাব তিনিও পেতে থাকবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। সহিহ মুসলিম হাদিস নং 1218। 4 অভাবগ্রস্তদের ঘর দেওয়া। একজন মানুষের বসবাসের জন্য ছোট হলেও ঘরবাড়ি অতীব প্রয়োজন। যে ব্যক্তি কোনো মানুষের জন্য ঘর তৈরি করে দেবে তার স্বভাব মৃত্যুর পরও সে কবরে পেতে থাকবে। এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মৃত্যুবরণের পর তার সঙ্গে যে আমলের স্বভাব সম্পৃক্ত থাকবে তা হলো ইলম শিক্ষা দেওয়া ও কিতাব রচনা করা, নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সদকা করা। সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 249। 5 খাওয়ার পানির ব্যবস্থা। পানি মানুষের জীবনে অতীব প্রয়োজনীয়, সেজন্য খাওয়ার পানি ব্যবস্থা করা বিরাট স্বভাবের কাজ। এ বিষয়ে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পানির খুব পিপাসা পেল। প্রতিমধ্যে সে একটি কূপ পেল এবং সেখান থেকে পানি পান করলো। অতঃপর দেখতে পেল একটি কুকুর পানির পিপাসায় ময়লা খাচ্ছে। সেখানে সে মোজা দিয়ে পানি ভরে কুকুরকে পানি পান করালো এবং আল্লাহর শুকরিয়া আদায় করলো। এজন্য আল্লাহ তাআলা তবে তাকে মাফ করে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, প্রাণীকে পানি পান করারও কি সওয়াব আছে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক সজীব অন্তরকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে। সহিহ বুখারী হাদিস নং 6009। 6 প্রবাহিত পানির ব্যবস্থা। ফল ফসল উৎপাদনের জন্য প্রবাহিত পানির ব্যবস্থা থাকা খুবই জরুরি। সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি জমি আবাদযোগ্য করা যায় এবং ফসল ভালোভাবে উৎপাদন সম্ভব হয়। আর প্রতিটি জীবনে রয়েছে পানির ব্যবহার।
সেজন্য এটি একটি সওয়াবের কাজ যা ব্যক্তির মৃত্যুর পরও জারি থাকবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পানির ঝর্ণা খনন করলো তার জন্য জান্নাত রয়েছে। সহিহ বুখারী হাদিস নং 2778। 7. আল্লাহর পথে দাওয়াত। মানুষকে আল্লাহর দিকে ডাকা উত্তম কাজ। এজন্য মানুষকে দ্বীনের পথে আসার জন্য আলোচনা করা, কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করা, দ্বীনি বইপত্র বিতরণ, কোরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করা, আর এর সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কোরআনে কারিমে বলা হয়েছে, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলমান। সূরা হামিম সাজদা হাদিস 33।